হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ফাইনালি অনেকটা সময় পর কেন্দ্রীয় বিদ্যালয়ে স্টাফ নার্স সহ টিচিং এবং নন টিচিং পদে বিপুল পরিমাণ নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফিমেল স্টাফ নার্স পদে 550 জন, ল্যাব টেকনিশিয়ান পদে 146 জন এবং টিচারের বিভিন্ন রকম পদ মিলে টোটাল কিন্তু 7,267টি শূন্যপদ রিলিজ করা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইন ডিটেলসে আলোচনা করে দেবো যে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কী আছে এবং তোমাদের আবেদন পদ্ধতি কি রাখা হয়েছে, এছাড়া তোমাদের স্যালারি কত রাখা হয়েছে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এই নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে। এটি কিন্তু NESTES মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের তরফ থেকে তোমাদের কিন্তু এই টিচিং এবং নন টিচিং পদে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে টোটাল টিচিং এবং নন টিচিং স্টাফ হিসাবে 7,267টি ক্যান্ডিডেটকে নেওয়া হবে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 146টি শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং স্টাফ নার্স পদের জন্য কিন্তু 550টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে একবার টোটাল দেখে নাও যে স্টাফ নার্স পদের জন্য টোটাল 550টি যে শূন্যপদ আছে তার ভিতরে জেনারেলদের জন্য আছে 224টি, EWS এর জন্য আছে 55টি, OBC NCL এর জন্য আছে কিন্তু 138টি, SCর জন্য আছে 82টি, STর জন্য আছে 41টি এবং আদার্স যেসব ডিটেলস মিলে তোমার কিন্তু টোটাল 550টি শূন্যপদ রিলিজ করা হয়েছে স্টাফ নার্সের জন্য। এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 146টি শূন্যপদের ভিতরে জেনারেলদের জন্য আছে 62টি, EWS এর জন্য আছে 14টি, OBC NCL এর জন্য আছে কিন্তু 39টি, SCর জন্য আছে 21টি এবং STর জন্য আছে 10টি। বাকি সব মিলে কিন্তু টোটাল 146টি শূন্যপদ রিলিজ করা হয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। আসি কারা কারা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কিন্তু অল ইন্ডিয়ান সিটিজেন আর এলিজিবল টু অ্যাপ্লাই এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 23/10/2025 অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট প্রোভাইড করা আছে। তার আগে বিফোর তোমাদেরকে অ্যাপ্লাই করে নিতে বলা হচ্ছে এবং তোমাদের যে এজ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সব কিন্তু কাউন্ট করা হবে এই লাস্ট ডেট অনুযায়ী। এরপর স্যালারি ডিটেলস নিয়ে ইন ডিটেলসে দেখে নাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে স্টাফ নার্স পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 29,200 টাকার থেকে 92,300 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রাখা হয়েছে এবং পে লেভেল 5 অনুযায়ী স্যালারি পাচ্ছ। এবং যারা যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করবে তারা কিন্তু পে লেভেল 1 অনুযায়ী স্যালারি পাবে। 18,000 টাকা থেকে 56,900 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রাখা হয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এরপর আসি সিলেকশন প্রসেস নিয়ে। দেখো এখানে কিন্তু তোমাদের মোড অফ এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। তো কাদের কি এক্সামিনেশনের ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা একবার দেখে নাও। স্টাফ নার্স পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু প্রিলিমিনারি যে পরীক্ষা আছে সেই পরীক্ষা দিতে হবে টায়ার 1-এ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল 100 নম্বরে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে এবং OMR অবজেক্টিভ বেসিসে এক্সাম অনুষ্ঠিত হবে। এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে 10টি কোশ্চেন 10 নাম্বার, পার্ট 2-এ রিজনিং অ্যাবিলিটির উপর থাকছে 15টি কোশ্চেন 15 নাম্বার এবং পার্ট 3-তে নলেজ অফ ICTর উপর থাকছে 15টি কোশ্চেন 15 নাম্বার এবং পার্ট 4-এ থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর থাকছে 30টি কোশ্চেন 30 নাম্বার এবং পার্ট 4-এ থাকছে ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্টস, জেনারেল ইংলিশ এবং তোমাদের জেনারেল হিন্দি রিজনিং ল্যাঙ্গুয়েজের উপর। মানে এইখানে তোমরা চাইলে তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ, অসমী ল্যাঙ্গুয়েজ, বোডো ল্যাঙ্গুয়েজ, তাছাড়া ইংলিশ বা আদার্স যে কোনো ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারো। এখানে কিন্তু 30টি কোশ্চেনে 30 নাম্বার থাকছে এবং টোটাল 2 ঘন্টা তোমরা টাইম পাবে এক্সাম ডিউরেশন টেস্টের জন্য। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের টায়ার 1 কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু টায়ার 2 দিতে হবে এবং এখানে তোমাদেরকে
1:10 রেশিওতে স্টুডেন্টদেরকে ডাকা হবে, মানে একটি পোস্টের জন্য বাড়তি 10 জন স্টুডেন্টকে কিন্তু টায়ার 2তে নেওয়া হবে। এবং এখানে কিন্তু তোমাদেরকে মানে সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস ইন আপলোডেড দ্য ওয়েবসাইট NESTS আন্ডার ESSE 2025 মানে এবং ওয়েবসাইটও দেওয়া আছে। এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু ডিটেলস সিলেবাস প্রোভাইড করা আছে। 55টি কোশ্চেন 100 মার্কের এক্সাম অনুষ্ঠিত হবে এবং 3 ঘন্টা তোমরা টাইম পাবে। এখানে তোমাদের জানিয়ে রাখি, যেসব স্টুডেন্টরা এক্সামটি দেবে তারা যদি ফুল সিলেবাস রিলেটেড ভিডিও চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে যে দাদা ফুল সিলেবাস রিলেটেড ভিডিও প্রোভাইড করার জন্য, তাহলে তোমাদের সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। এবং তোমাদেরকে আরও জানিয়ে রাখি, তোমাদের যে মেরিট পিপিআর হবে সেটি কিন্তু অনলি ফর টায়ার 2 এক্সামের ভিত্তিতে পিপিআর হবে। তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে রাখি, তো এই নিচে ডেসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা থাকছে, যেগুলি পড়ে প্রিভিয়াস বছর স্টুডেন্টরা এই এক্সামটি ক্র্যাক করেছিল। সেই রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা থাকছে, একবার গিয়ে ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করে কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করে যাবে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে যারা যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করবে তাদেরা কিন্তু সেম এখানে তোমাদের টোটাল যে রিজনিং অ্যাবিলিটির উপর থাকছে 25টি কোশ্চেন 25 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, এছাড়া তোমাদের জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দির উপর টোটাল 100টি কোশ্চেনে 100 মার্কের এক্সাম অনুষ্ঠিত হবে। তোমরা টোটাল 2 ঘন্টা টাইম পাবে এবং এখানেও তোমাদের সেম 1:10 মানে 10টি স্টুডেন্টকে ডাকা হবে একটি পোস্টের জন্য। এইভাবে 1:10 এগেনস্টে স্টুডেন্টকে ডাকা হবে টায়ার 2-তে জন্য। এবং এখানেও তোমাদের সেম 55টি কোশ্চেনের 100 নাম্বারের এক্সাম অনুষ্ঠিত হবে এবং 3 ঘন্টা তোমরা টাইম পাবে। তোমাদেরও এখানে সেম ডিটেলস সিলেবাস কিন্তু প্রোভাইড করা আছে ওয়েবসাইটে, পারলে গিয়ে ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে নাও। নতুবা তোমরা যদি এই এক্সামের ফুল সিলেবাস রিলেটেড ভিডিও চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো যে দাদা এর ফুল সিলেবাস রিলেটেড ভিডিও প্রোভাইড করার জন্য। তারপর তোমাদের যে ট্রেড সেই ট্রেডের নাম দিয়ে দেবে, তাহলে তোমাদেরকে সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। এবং তোমাদেরকেও জানিয়ে রাখি, প্রিভিয়াস বছরগুলিতে এই কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেসব স্টুডেন্টরা যেসব বই পড়ে পাস আউট করেছিল সেই সব কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা থাকছে নিচে ডেসক্রিপশন বক্সে। একবার গিয়ে ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে, যদি প্রয়োজন থাকে কিছু বই কিনে কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করে যাও। এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ লিমিটের উপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যারা আবেদন করবে তারা কিন্তু 18 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। SC ST OBC ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। SC বা ST ক্যাটাগরি যারা থাকছো তারা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং OBC ক্যান্ডিডেটরা আপ টু 3 ইয়ার্স পর্যন্ত এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং EMRS এমপ্লয়মেন্ট যারা থাকছো তারা কিন্তু আপ টু 55 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করবে তাদের কিন্তু ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে ল্যাবরেটরি টেকনিকের উপর, এবং সেটি কিন্তু রিকগনাইজ ইনস্টিটিউট আর ইউনিভার্সিটির থেকে হতে হবে। নতুবা 12 ক্লাস যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস হয়ে থাকো তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যারা যারা 12 ক্লাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হয়ে আছো তাদের কিন্তু যে ল্যাব টেকনিশিয়ানের উপর মানে ডিগ্রি বা সার্টিফিকেটের প্রয়োজন আছে সেটা কিন্তু প্রয়োজন নেই। দেখো এখানে কিন্তু ডিটেলসে বলা হয়েছে। তারপর যারা যারা মানে স্টাফ নার্সের জন্য আবেদন করবে তারা কিন্তু 18 বছর থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং EMRS এমপ্লয়মেন্ট যারা থাকছো তারা কিন্তু আপ টু 55 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। SC বা ST ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তারা কিন্তু অতিরিক্ত 5 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং OBC ক্যান্ডিডেটরা আরও এক্সট্রা 3 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লিকেবল। এবং এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে যেটা জানানো হয়েছে, BSc অনার্স ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, নতুবা রেগুলার কোর্স ইন BSc নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, নতুবা তোমাদের পোস্ট বেসিস BSc নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি পাস আউট হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমরা এখানে দেখতেই পাচ্ছ রেজিস্টার অ্যাজ এ নার্স অর তোমাদের উইথ এনি স্টেট নার্সিং কাউন্সিলিং, মানে তোমরা যে কোনো একটা রাজ্যের নার্সিং কাউন্সিলিং থেকে যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাও তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। এখানে তোমরা KNC রেজিস্ট্রেশন থাকলেও অ্যাপ্লিকেবল, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও অ্যাপ্লিকেবল, WBNC থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও অ্যাপ্লিকেবল, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং থাকলেও অ্যাপ্লিকেবল। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যান অ্যাপ্লাই। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 2.5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হাসপাতাল আফটার তোমাদের অ্যাকোয়ারিং অ্যাবাভ। এখানে তোমাদেরকে জানানো হয়েছে যে
আড়াই বছরের তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে মিনিমাম 50 বেডেড হাসপাতালের উপর, তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের আগে জানিয়ে দিলাম অনলাইন অ্যাপ্লিকেশনের কিন্তু লাস্ট ডেট থাকছে 23/10/2025। এই 23/10/2025 আগে যারা যারা আবেদন করতে যাও তারা কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নেবে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু একটা আবেদন মূল্য পে করতে হবে, এবং এখানে ফিমেল, এসসি, এসটি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরির ভিতরে যারা যারা আবেদন করবে তাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে। দেখো তোমাদেরকে যে পোস্টটা দেখালাম স্টাফ নার্স এবং তোমাদের ল্যাব টেকনিশিয়ান, এগুলি কিন্তু সব নন টিচিং স্টাফের পদ। এই নন টিচিং স্টাফের পদে ফিমেল, এসসি, এসটি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি যারা আবেদন করবে তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিছু লাগছে না, কিন্তু প্রসেসিং ফিস 500 টাকা পে করতে হবে। টোটাল কিন্তু 500 টাকা পে করতে হবে। এবং ফর ক্যান্ডিডেট আদার দেন ফিমেল, এসসি, এসটি, পিডাব্লিউবিডি নন টিচিং পোস্টে তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস 1000 টাকা পে করতে হবে এবং প্রসেসিং ফি 500 টাকা পে করতে হবে। টোটাল 1500 টাকা কিন্তু পে করতে হবে যারা যারা নন টিচিং উইদাউট ফিমেল, এসসি, এসটি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে। আশা করি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর তরফ থেকে ইএমআরএস এর যে স্টাফ সিলেকশনের নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এবং যারা যারা আবেদন করবে তারা একবার নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, তোমাদের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা থাকছে যেগুলো পড়ে প্রিভিয়াস স্টুডেন্টরা কিন্তু জব পেয়েছে। তো দেখো এবং যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো। এবং তোমরা যদি ফুল সিলেবাস রিলেটেড ভিডিও চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে যে দাদা ফুল সিলেবাস রিলেটেড ভিডিও চাই, তাহলে তোমাদেরকে সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। টাটা।